হ্যালো গাইস, আমি রিমা। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর কেমন কাটলো তোমাদের দুর্গাপুজো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখন আমরা যাচ্ছি সেপকো টাউনশিপে। তো চলো তোমাদেরকে দেখাই কেমন প্যান্ডেল করেছে আর কেমন থিম করেছে। চলো তোমাদেরকে দেখাই। আর এখানে থিম ছিল সতীদাহ প্রথা আর বাল্যবিবাহ। সত্যি অসাধারণ একটা থিম। আমার তো খুবই সুন্দর লেগেছে এই থিমটা। আর ভেতরের কারুকার্য বা বাইরের কারুকার্য দারুণ দারুণ অসাধারণ। আমার খুবই পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো এই যে দেখো, আর সত্যি বলতে কি আমাদের দুর্গাপুরেও কিন্তু সুন্দর সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর থিম আর সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা হয়েছিল। তো এখন বেরিয়ে গেলাম আমরা। আই থিঙ্ক মনে হয় বুদ্ধবিহার যাচ্ছি, যা দেখে মনে হচ্ছে আমার। তো চলো তোমাদেরকে দেখাই বুদ্ধবিহারের থিম। আর বুদ্ধবিহারের থিম হয়েছিল আমি সেই মেয়ে। আর সত্যি কথা অসাধারণ। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, ফটো তোলার জন্য খুবই সুন্দর, আর ভিডিও বানানোর জন্য আরও সুন্দর। তো চলো আমি সেই মেয়ের থিমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর সত্যি এখানকার থিমটাও ভালো হয়েছে, খুবই দারুণ। আচ্ছা দেখো, চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো, আমি একটা ভিডিও ছেড়েছি আর কি এই থিমটা নিয়ে, তোমরা হয়তো দেখেছো। তো যেদিন অষ্টমী রাতে বিকালে আমরা ঘুরতে গেছিলাম, সেদিন এই প্যান্ডেলগুলো আমরা হোপিং করেছি আর কি, দেখেছি। তো আমি সেই মেয়ের থিম খুবই সুন্দর হয়েছিল। আর আই থিঙ্ক বুদ্ধবিহার থার্ড কি সেকেন্ড প্রাইজও পেয়ে গেল মূর্তিকারের জন্য মনে হয়। কার্নিভালে পুরস্কৃত হলো বুদ্ধবিহার। খুবই সুন্দর থিম। আর এই যে বললাম এই জায়গাটায় আমি ভিডিও বানিয়েছিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই চতুরঙ্গর প্যান্ডেল। আচ্ছা চলো তোমাদেরকে দেখাই। তো চতুরঙ্গর বলতে গেলে একটা মেলায় বসেছিল পুরো ভালোভাবে। আর চতুরঙ্গর থিম হয়েছিল সোনার বাংলা, দেখেই বুঝতে পারছো হয়তো। আর ভেতরে মূর্তিকার সব দারুণ একটা সাবেকি, আর পুরো একদম সাবেকি টাইপের, খুবই ভালো ছিল। আর প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা চলে এলাম শ্রমিকনগর, দুর্গাপুরের শ্রমিকনগর। তো তোমরা কারা কারা দুর্গাপূজায় ঘুরলে এই প্যান্ডেলগুলো যেগুলো আমি দেখাচ্ছি, বা আদার্স কোনো প্যান্ডেল ঘুরেছো নাকি আমাকে কমেন্টে জানিও। আর আমি গোটা দুর্গাপুরের প্যান্ডেল ঘুরে নিয়েছি। আর এখানে শ্রমিকনগরের থিম হয়েছিল ঘুমের দেশ, স্বপ্ন আর কি, যেটা হয় আমি যেটা দেখে বুঝলাম। আমি জানি না কি থিম করেছিল, বাট আমি দেখে ওটাই বুঝলাম। তো